নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত আজ যার অনুষ্ঠান, এই সময় যার অনুষ্ঠান আপনারা দেখে থাকেন, আজকেও তিনি রয়েছেন। তবে সেই বিষয়ে যাওয়ার আগে বলবো যে তিনি আগাম যে সতর্ক বার্তাগুলো আপনাদের দিয়ে থাকেন, আজকেও কিন্তু বেশ একটা ভালো বলা যেতে পারে গুড নিউজ রয়েছে। এবং নতুন বছর পড়ে গিয়েছে, যেমন আগাম সতর্কবার্তা, কিছু খারাপ বিষয় যদি হতে যায় বা হতে চললো, সেই বিষয়ে আগাম সতর্কবার্তা আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে থাকেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আজকেও একটা ভালো আগাম বার্তা আপনারা পাবেন। কি সেই বিষয়? চাকরি ও কর্মভাগ্যে কাদের শুভ পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ অনেক দিন ধরে চেষ্টা করছেন চাকরির এবং কর্মভাগ্য, অবশ্যই সেক্ষেত্রে ভালো কোন কোন রাশি বা কাদের ক্ষেত্রে সেই ভালো সময়টা আসতে চলেছে, আজকে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। এবং অনুষ্ঠানে ঢুকবো তার আগে বলবো, এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে এই অনুষ্ঠানটা দেখতে পারেন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও কি করতে হবে? হাতে ফোন রয়েছে, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন CTVN AKD+। চলে এসছে এবং সেখানে এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। পরবর্তীকালেও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের বলে দিলাম আজকের কি টপিক রয়েছে, কি নিয়ে আপনার আলোচনা হবে এই অনুষ্ঠানে। এবং যিনি করবেন এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা, বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে। শুভ পরিবর্তন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসছে এবং এতে মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে শিক্ষিত যুবক যুবতীরা যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি চাকরির নিয়োগ হচ্ছিল না, বিশেষ করে বিগত 5 বছরে তো সেইভাবে নিয়োগই হয়নি, তারা আশার বুক বেঁধেছে যে নতুন সরকার হয়তো ভালো একটা কর্মসংস্থানের দিশা দেখাতে পারবে। তো সেই কারণে আগামী দিনে যেহেতু বৃহস্পতি 1 জুন থেকে নিজের তুঙ্গস্থ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে যেহেতু চলে যাচ্ছে, তো এর ফলে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র, কর্ম পরিবর্তন বা কর্ম পদোন্নতি এগুলোর উপর শুভ প্রভাব ফেলবে, সেটা নিয়ে আজকে আলোচনা। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির অনেকটা খারাপ সময় কাটছিল, তার কারণে শনি 7.5 চলছিল। মেষ রাশিদের মানে 7.5 যখন চলে, হয় ফিনান্সিয়ালি, নয় মেন্টালি, নয় হেলথ, যে কোনো একটা জায়গাকে আপনাকে ব্লক করবেই, ভোগাবেই। যাদের শনি 7.5 যখন চলে, মেন্টাল পিস শনি 7.5-তে থাকে না। কিন্তু সেই মেষ রাশির জাতক বা জাতিকাদেরও কেন্দ্রস্থানে অর্থাৎ রাশি থেকে কেন্দ্রস্থানে 4র্থ স্থানে বৃহস্পতি আসছে। কর্মভাবকে সরাসরি বৃহস্পতি যেখানে বসে থাকে সেখান থেকে 5ম, 7ম, 9মে দৃষ্টি দেয়। তো কর্মভাবকে সরাসরি দেখবে 10ম ভাব থেকে। সুতরাং মেষ রাশির জাতক বা জাতিকাদের আগামী 1 বছর খুব গুরুত্বপূর্ণ। ভালো চাকরি পাওয়ার ব্যাপারে, চাকরি পেতে পারেন, কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, শুভ পরিবর্তন আসতে পারে। তো অনেক দিন পরে মেষ রাশির জাতক বা 1 বছর যদিও 7.5 কন্টিনিউ থাকবে, অন্য জায়গাগুলো ভোগালেও কর্মের ব্যাপারে বেশ কিছুটা ভালো জিনিস আশা করতে পারেন। বৃষ রাশির 3য় বৃহস্পতি 9মকে দেখছে, অর্থাৎ ভাগ্যস্থানকে দেখছে। আর বৃষ রাশির বৃহস্পতি হচ্ছে একাদশপতি এবং অষ্টমপতি। অষ্টম মানে হচ্ছে আনএক্সপেক্টেড গেইন উইদাউট পেইন, যে ভাব থেকে বিচার করা হয় সেটা হচ্ছে অষ্টম ভাব। হঠাৎ কিছু পেলেন, হঠাৎ কিছু পাওয়া গেল, হঠাৎ কিছু প্রাপ্তি, যে ভাব থেকে বিচার করা হয় সেটা হচ্ছে অষ্টম ভাব। সুতরাং একাদশ ভাব। সুতরাং বৃষ রাশির জাতক বা জাতিকাদের 1 জুনের পর থেকে আয় উন্নতি বাড়বে, আনএক্সপেক্টেড গেইন হতে পারে, ফাটকায় প্রাপ্তি হতে পারে। কর্মের ব্যাপারেও দীর্ঘদিন যদি টালবাহানা চলে থাকে, 1 জুনের পরে সেটা মিটবে। মিথুনের তো অত্যন্ত ভালো, তার কারণ মিথুন রাশির জাতক বা জাতিকাদের 2য় আসছে বৃহস্পতি। 2য় বৃহস্পতির 7মপতি এবং 10মপতি বৃহস্পতি মিথুন রাশি। সুতরাং ব্যবসা এবং কর্মক্ষেত্রে দুটোই শুভ ফল 1 জুনের পর থেকে আসবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, ভালো চাকরি প্রাপ্তি। যদি জন্মছকে রবি যদি ভালো জায়গায় থাকে, ভালো সরকারি চাকরির প্রাপ্তিরও সম্ভাবনা প্রবল। মিথুন রাশি অনেক দিন পরে 2য় ভাব থেকে আর্থিক অবস্থার বিচার করা, ফিনান্সিয়াল হাউস, এটা অর্থের বিচার করা, আপনার আর্থিক অবস্থা কেমন হবে সেটা 2য় ভাব থেকে বিচার করা। যেহেতু মিথুন রাশি যদি আপনার বাজে দশা না চলে জন্মকুষ্ঠিতে, এখন দেখা যাচ্ছে মিথুন রাশি বাজে শনির দশা চলছে বা বাজে রাহুর দশা চলছে, তাহলে এই ট্রানজিটটা অতটা মানে শুভ ফল দেবে না। কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের
যদি দেখা যায় যে দ্বিতীয় স্থানে যেহেতু তুঙ্গ বৃহস্পতি যাচ্ছে, মিথুন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থার আমূল পরিবর্তন কিন্তু আনবে। আচ্ছা, এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে একদম রাশির ওপরে বৃহস্পতি থাকছে, এবং কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি। সুতরাং ষষ্ঠ ভাব থেকে চাকরির বিচার করা হয়, 6th হাউস থেকে চাকরির বিচার করা হয়, 7th হাউস থেকে ব্যবসার বিচার করা হয়। কোনো একজন মানুষ যদি প্রশ্ন করে আমার চাকরি হবে না ব্যবসা হবে, তখন দেখতে হয় দশম ভাব কার সাথে বেশি সংযুক্ত, 6th হাউসের সঙ্গে না 7th হাউসের সঙ্গে। তো এই যে ষষ্ঠ, যেহেতু কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশির ওপরে বৃহস্পতি, যারা অসুস্থতা বা শারীরিক সমস্যাগুলো ছিল সেটা অনেকটা মিটবে। রাশির ওপরে বৃহস্পতি আসা খুবই শুভ, প্রবল ভাগ্যোন্নতি দেয়। নবম মানে শুভ পরিবর্তন, ষষ্ঠ মানে চাকরি বাকরির জায়গা প্রাপ্তি ক্ষেত্রে শুভ পরিবর্তন। সিংহের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু চলে যাচ্ছে দ্বাদশে, এবং অষ্টমপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি। তো তাদের সিংহের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, এটা ভালো ট্রানজিট নয়। সিংহ রাশির আগামী 1 বছরের যে সময়টা, সেটা কিন্তু খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, খুব বুঝে শুনে চলতে হবে। সিংহ রাশির পরে কন্যা রাশি। কন্যা রাশির একাদশে বৃহস্পতি, চতুর্থপতি এবং সপ্তমপতি। নতুন ধরনের কর্মের দিশা মিলবে, নতুন কাজের স্কোপ তৈরি হতে পারে, নতুন ধরনের বিজনেস কিছু স্টার্ট করতে পারেন। আর চতুর্থ ভাব থেকে বাড়ি ঘরের বিচার করা হয়, 4th হাউস থেকে এডুকেশনেরও বিচার করা হয়। কন্যা রাশি যারা সামনের বছরে পরীক্ষা টরীক্ষা দেবে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক বা ডাক্তারি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের বছর যদি একটু পড়াশোনা ভালো করে করেন বা একটু মনোসংযোগ যদি আসে, তাহলে পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবে। অ্যাকচুয়ালি রাহুর কারণে ছেলে মেয়েদের মধ্যে মানসিক চঞ্চলতা তৈরি হয়। যে কোনো ছাত্রছাত্রীরা যদি পড়াশোনার ব্যাপারে অমনোযোগী হয়, জানবেন এক এবং একমাত্র দায়ী হচ্ছে রাহু। আর বুধের কারণে এই যে শনির কারণে যেটা হয়, সেটা হচ্ছে দেরিতে ঘুম থেকে ওঠা, কারোর সঙ্গে মিশতে না চাওয়া। আর রাহুর কারণে কি হয়, যে মোবাইল অ্যাডিকশান যে গ্রহটা দেয়, যেগুলো বেশিরভাগ ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোসংযোগ হারানোর এক এবং অন্যতম কারণ হচ্ছে মোবাইল অ্যাডিকশান। সারাক্ষণ মোবাইলে কার্টুন দেখছে, গেম দেখছে, সবসময় মোবাইল ঘাটছে। এতে কিন্তু স্মৃতিশক্তি কিন্তু নষ্ট হয় এবং পড়াশোনার মনোসংযোগ কিন্তু চলে যায়। এটা রাহুর কারণে হয়। আমি একটা উপাচার বলবো, রাহুর উপাচার, তার আগে মনে হয় একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে সুজিত ব্যানার্জি বলছিলাম। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? প্রোগ্রাম দেখি। আর আমার শালি গিয়েছিল, ছেলে ডাক্তারকে চান্স পাবে কিনা, স্যারের কাছে গিয়েছিল। স্যার বলেছে প্রথমেই পেয়ে যাবে, এক চান্সই পেয়ে গেছে ছেলেটা ডাক্তারকে চান্স। আচ্ছা, মানে উপকার পেয়েছেন? হ্যাঁ, উপকার পেয়েছে। বলুন আজকে আমার ছেলের ব্যাপারে জানবো একটু। কি নাম? দেবদীপ ব্যানার্জি। ডেট অফ বার্থ? 10/12/91। 10/12/91। সময়? রাত্রি 9:50। রাত্রি 9:50। কোথায় জন্ম? বর্ধমান। হ্যাঁ, 1991, তার মানে মোটামুটি 34+ বয়স, সিংহ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের পঞ্চমী তিথি ছিল। এইটা হচ্ছে হরস্কোপ। হ্যাঁ, এগুলো জানি স্যার। লগ্ন মগা নক্ষত্রে রয়েছে, রবি জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধ জ্যেষ্ঠা। আচ্ছা, আমি দেখি ছকটা কি বলছে। লগ্নে বৃহস্পতি, এটা ভালো জিনিস। লগ্নে বৃহস্পতি থাকা খুব ভালো। কিং কুর্বন্তী গ্রহ সর্বে যষ্টি কেন্দ্রের বৃহস্পতি। লগ্ন চতুর্থ সপ্তম দশমকে কেন্দ্রস্থান বলা হয়। কিং কুর্বন্তী গ্রহ সর্বে যষ্টি কেন্দ্রের বৃহস্পতি। কেন্দ্রস্থানে বৃহস্পতি থাকলে একটা মানুষ জীবনে অনেক প্রসপারিটি করতে পারে, ভালো জায়গায় যেতে পারে। তৃতীয় শুক্র, চতুর্থে রবি বুধ মঙ্গল। বুধ মঙ্গলের সংযোগ এলেই আমরা ধরে নিই টেকনিক্যাল লাইন নিয়ে দিকে যাওয়ার একটা চান্স থাকে। তা ও কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে? একদম বিটেক। হ্যাঁ, মেকানিক্যাল। আচ্ছা, এর কিন্তু এই যে চতুর্থ স্থানে মঙ্গল বসে থেকে এখানে একটা মাঙ্গলিক দোষ কিন্তু তৈরি হয়েছে। তো মাঙ্গলিক দোষ থাকলে কি হয়? আমার তো অনুষ্ঠান দেখেন। হ্যাঁ, বিয়ে হয় না গো, বিয়ে হলেও সেই বিয়েটা টেকে না। দেখুন, আমি প্রেডিকশন করার আগে আপনি বলতে পারছেন। তো মাঙ্গলিক প্রোগ্রামে রেগুলার দেখি তো। হ্যাঁ, তো ছেলের একটা প্রবল মাঙ্গলিক আছে, সেই জন্য বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে তো। হ্যাঁ, তো মাঙ্গলিকটাকে ঠিক করুন।
আপনার কাছে গেলে হবে স্যার? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগরে। তাহলে কৃষ্ণনগরের জন্য 8584038631 এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। কৃষ্ণনগরে যারা দেখাতে চান এই নাম্বারে বুকিং করুন, 31 লাস্টে। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি একবার চেম্বারগুলো বলে দিই। কোচবিহারে রয়েছে 9 মে, মালদায় রয়েছে 7 মে, শিলচরে 24 মে, শিলিগুড়িতে রয়েছে চেম্বার 16 মে, কৃষ্ণনগরে 18 মে, হলদিয়াতে 20 মে এবং বহরমপুরে এগুলো হয়ে গেছে। আচ্ছা, এই চেম্বারগুলো রয়েছে এবং এরপরে যারা ধরুন যেতে পারবেন না, দুর্গাপুরেও সামনে চেম্বার রয়েছে 9748749041। আর গড়িয়াহাট, উত্তর কলকাতার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট আমার মেইন চেম্বার 9007935831 এটা নাম্বার। আর কলকাতা সংলগ্ন আর একটা চেম্বার আছে যেটা বারাসাত একদম ডাকবাংলো মোড়ে, হ্যাঁ 8584038640 বারাসাতের হেল্পলাইন নাম্বার। আবার অনলাইনে প্রেডিকশন নিতে চাইলেও সেটারও নাম্বার রয়েছে। হোয়াটসঅ্যাপ কলিং এর মাধ্যমে আপনারা যেখানে ধরুন আসতে পারবেন না, অনেক দূরে থাকেন, সেক্ষেত্রে 8584038636 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। যেটাকে নিয়ে বলছিলাম, এখন থেকেই আমাদের সচেষ্ট হতে হবে। যারা কর্মক্ষেত্র নিয়ে ভুগছেন, কর্মসমস্যা নিয়ে ভুগছেন, দীর্ঘদিন ধরে চাকরি বাকরি হচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছেন না, বা চাকরিতে কোনো বেটারমেন্ট আসছে না, বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু খুব ভাইটাল। তুলা রাশির ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার যোগ। কেন? দশমে কি বলে, তুলা রাশির দশমে অর্থাৎ কর্মক্ষেত্রে তুঙ্গে বৃহস্পতি, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, ষষ্ঠ থেকে চাকরির বিচার করা হয়। নতুন ইন্টারভিউতে সফলতা, নতুন চাকরি বাকরি পাওয়া, কর্মক্ষেত্রে শুভ কিছু হওয়া, ভালো কিছু পরিবর্তন হওয়া তুলা রাশির জাতক বা জাতিকাদের হবে। বৃশ্চিকের নবমে বৃহস্পতি ভাগ্যোন্নতি তো করায়, কিন্তু বহু ভ্রমণ করায়। পঞ্চমপতি দ্বাদশপতি যেহেতু বৃহস্পতি, বহু ভ্রমণ করায়, বহু খরচ দেয়, ব্যয়ভাব প্রচুর বাড়াবে। হ্যাঁ, কর্মের পরিবর্তনের জন্য শুভ, নতুন জব চেঞ্জ করার জন্য শুভ। হঠাৎ করে দেখবেন বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের কিছুদিনের জন্য, 2-3 মাসের জন্য একটু মন খারাপ হতে পারে, চাকরি হতে চলে গেল, কিন্তু দেখবেন 1-2 মাসের মধ্যেই আবার চাকরি পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে এই সময় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই যে বৃহস্পতি চেঞ্জ হওয়ার ফলে। আমি ধনুতে আসবো, তার আগে মনে হয় ফোনে কেউ আছে, একটা দেখে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, আপনার নাম? হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম জয়শ্রী। কোথা থেকে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, দাদা, অনুষ্ঠান দিদি। দেখা হয়? হ্যাঁ, অবশ্যই দিদি। কেমন আপনাকে লাগে? এবং দাদাকে আমার প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 6/8/2005, 6/8 জন্ম কুচবিহার। না, সময়টা বলতে হবে, নামটা বলতে হবে। সময় দুপুর 12টা 5, সাম্য সময়। ওর ভালো নাম সাম্য কি? সাম্য কর্মকার। আচ্ছা, জন্মস্থান কুচবিহার? হ্যাঁ, কুচবিহার। কোচবিহারেও আমার ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে। কোচবিহারেরও মেন হেল্পলাইন নাম্বার 8584038631। আচ্ছা, ছেলের দেখি। দাদা, আপনার কাছে গিয়ে আমার এক ভাইপো খুব উপকার পেয়েছে, সে এখন পিএইচডি করছে। ও বাহ, যাই হোক, ছেলেরটা বলি। শনিবার জন্মবার, আপনার ছেলের তুলা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, হ্যাঁ, রাক্ষসগণ, এই হচ্ছে হরস্কোপ। লগ্ন বিশাখা নক্ষত্রে, রবি অশ্লেষা, বুধ অশ্লেষা, তো তাতে শুক্র পূর্ব, তাহলে পড়াশোনা মোটামুটি ভালোই হবে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই। আচ্ছা, এর কিন্তু একটা কালসর্প দোষ আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহগুলো চলে গেছে, অন্যদিকে কোনো গ্রহ নেই, এটাকে কালসর্প দোষ বলে। হ্যাঁ দাদা, ওর কেরিয়ার সম্পর্কে একটু কেরিয়ার, জানবো। শুক্রচন্দ্র যেহেতু একসঙ্গে রয়েছে, টেকনিক্যাল লাইন নিয়ে কি পড়েছে? হ্যাঁ, ও বিটেক করছে গভর্নমেন্ট কলেজ থেকে। আর হায়ার স্টাডি করবে কিনা ভবিষ্যতে, মানে ওর ভালো চাকরি বাকরি কিরকম কি আছে দাদা, এটুকু আমি দুটো জানবো দাদা। এমনি ভালো আছে, কিন্তু দুটো জায়গাকে কারেকশন করতে হবে এই চার্টে। যদি ছেলের ভালো কিছু দেখতে চান, উচ্চশিক্ষার যোগ রয়েছে, চার্ট ভালো, কিন্তু দুটো জায়গায় ডিস্টার্ব। এক হচ্ছে পূর্ণাঙ্গ কালসর্পদোষ হচ্ছে, এটা থাকা ভালো না, ভাগ্য সাথ দিতে চায় না, যেটা পাওয়া উচিত সেটা পাবে না। দুই হচ্ছে রবি শনি একসঙ্গে থাকার কারণে একটা বীজ দোষও তৈরি হয়েছে।
মানুষের জীবনে উচ্চ পদ, ভালো উন্নতি যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে রবি। আর মানুষের জীবনে ভালো আর্থিক অবস্থা যে গ্রহটা দেয় সেই গ্রহটা বৃহস্পতি। বৃহস্পতি তো কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, আবার রবি শনিযুক্ত হয়ে বসে রয়েছে। সুতরাং হায়ার এডুকেশন হলেও এই জায়গাগুলোকে ঠিক না করলে কেরিয়ারের যে জায়গায় প্রোগ্রেস দরকার, উন্নতি দরকার, সেটা আসতে কিন্তু বাধাপ্রাপ্ত হবে, সমস্যা হবে। সেই জন্য এই 2-3টে জায়গা একটু ঠিক করবেন, ঠিক আছে? 9 তারিখে দাদা বসছে কোচবিহারে, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। এবং দেখুন স্ক্রিনের নিচে রয়েছে বুকিং নাম্বার রয়েছে, পাশাপাশি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। আমি তবুও একবার বলে দিই নাম্বার, সমস্ত জায়গায় বুকিং এর নাম্বার 8584038631 এই নম্বরে। ধনু রাশির ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে আগামী 1 বছর, কারণ ধনু রাশির অষ্টমে বৃহস্পতি যাচ্ছে। ধনু রাশির জাতক বা জাতিকাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি। বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছে ধনু রাশি, যাদের সামনের বছর পরীক্ষা রয়েছে, ভেরি কেয়ারফুল। একেই ধনুর ঢাইয়া চলছে, ধনু রাশির ঢাইয়া শেষ হবে 2028 সালে, কুম্ভ রাশির ঢাইয়াও শেষ হবে 2028 সালে, আবার বৃষ রাশির 7.5 2028 সালে 27 জুলাই থেকে শুরু হয়ে যাবে। কন্যা রাশির শনির ঢাইয়া জুলাই 2027 থেকে শুরু হয়ে যাবে। মকর রাশির শনির ঢাইয়া জুলাইয়ে 2027 থেকে শুরু হবে। তার মধ্যে যেটা বলছি, ধনু রাশি অষ্টম ভাব থেকে আমরা যত রকম বিপত্তি, ঝামেলা, অশান্তি সব বিচার করি। 8th হাউস, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি, ঝামেলা, অশান্তি, দারিদ্রতা, বেকারত্ব সব অষ্টম ভাব থেকে বিচার করা হয়। বৃহস্পতি কিন্তু অষ্টমে আসছে, এটা হেলথের পক্ষেও ভালো নয়, শরীর স্বাস্থ্যের পক্ষেও ধনুরাশির ভালো নয়, এবং কর্মক্ষেত্রের ব্যাপারেও কিন্তু খুব ভোগাবে। খুব কেয়ারফুলি বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। বৃহস্পতির উপাচার করতে হবে। বৃহস্পতির উপাচার কি? বৃহস্পতিকে ভালো করতে গেলে কি করতে হয়? বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মা তারা। মা তারার প্রণাম মন্ত্র কি? সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে জ্ঞানরূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম প্রত্যালীর পদাঙ্গরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরী ভীমে অষ্ট তারা নমস্তুতে তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রগুলোর রেগুলার জপ, রেগুলার পাঠ, বৃহস্পতির বীজ মন্ত্রের পাঠ, হ্যাঁ, বৃহস্পতির বীজ মন্ত্রের পাঠ, রিং ক্লিং হুম বৃহস্পতয়ে নমঃ। হলুদ আর চন্দন একটু বেটে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে। রেখে দিয়ে কপালে এবং গলায় হলুদের ফোঁটা পড়তে হয়। তাহলে বৃহস্পতির দোষ কাটে, আর্থিক উন্নতি হয়, কর্মভাগ্যে পরিবর্তন হয়, নতুন কাজের সুযোগ তৈরি হয়। এটা বৃহস্পতির উপাচার। ধনুরাশির যেহেতু সময়টা একটু খারাপ হবে, বৃহস্পতির উপাচারগুলো এই বছর করতে হবে। মকরের ক্ষেত্রে রাশির সপ্তমে বৃহস্পতি। মকর রাশি সপ্তম থেকে কিসের বিচার করা হয়? সপ্তম থেকে বিচার করা হয় বিয়ের বিচার করা হয়, ব্যবসার বিচার করা হয়। সুতরাং ব্যবসার যারা মকর রাশির জাতক বা জাতিকারা করছিলেন বা কর্মের কারণে, মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি। দ্বাদশ মানে পরিবর্তন, চেঞ্জ। দ্বাদশ মানে নতুন রাজ্যে যাওয়া, নতুন কর্মের পরিবর্তন, এগুলো সব কিছু হতে পারে। অর্থাৎ নতুন বিজনেস স্টার্টের ক্ষেত্রে ভালো, বিয়ের ক্ষেত্রে আদর্শ বছর, ভালো বিয়ে হতে পারে, ভালো যোগাযোগ তৈরি হবে এরপরে জুন মাসের পরে, এবং কর্মের কারণে দূরযাত্রার সুযোগ তৈরি করবে। কুম্ভ রাশি কিন্তু ষষ্ঠে চলে যাচ্ছে বৃহস্পতি, এবং কুম্ভ রাশির দ্বিতীয় পতি এবং একাদশপতি। সুতরাং কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ষষ্ঠ, দ্বিতীয়, 11 তিনটে হাউসই আর্থিক জায়গার ক্ষেত্রে খুব ভালো হাউস। কর্মের পাওয়ার ব্যাপারে ভালো হাউস। চাকরি পাওয়ার ব্যাপারে, চাকরি পেতে গেলে তো আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে, ইন্টারভিউয়ে পাশ করতে হবে, তারপরে তো আপনি একটা ভালো চাকরি পাবেন। তো 11th হাউস হচ্ছে সাকসেস, ষষ্ঠ হচ্ছে চাকরির জায়গা, দ্বিতীয় হচ্ছে অর্থের ভাব। তিনটে হাউসই কানেক্টেড হচ্ছে বৃহস্পতির সঙ্গে। এটা অত্যন্ত শুভ। যদিও শনির 7.5 কুম্ভ রাশির চলছে, হ্যাঁ, কিছুটা ফল হ্রাস করবে, কিন্তু এই গোচরে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যে এতদিন যে শনির একটা অশুভ প্রভাব দেখছিলেন সমস্ত কাজে, সেটা অনেকটা মিটবে। মীন রাশির পঞ্চমে রাশিপতি এবং দশমপতি বৃহস্পতি। সুতরাং মানসিক ইচ্ছা পূরণ, মনের ইচ্ছা আশা পূরণ হবে, তবে একটু ডিলে হবে। কেন রাশির ওপরে, মীন রাশির এখন রাশির ওপরেই শনি পাস করছে। আপনার যাদের মীন রাশি না, তাদের জন্মরাশির ওপর দিয়ে এখন শনি গোচর করছে। জন্মরাশির ওপর দিয়ে শনির গোচর ভালো না, মেন্টালি খুব ভোগায়, মেন্টাল অ্যাংজাইটি দেয়, হওয়া কাজ হতে চায় না,
কর্মক্ষেত্রে যদি চাকরি করেন সেখানেও সমস্যা দেখা দেয়, শরীর নিয়ে মীন রাশির সমস্যা এখন থাকবে। তো তা কিছুটা হলেও এই বৃহস্পতির গোচরে এর থেকে অশুভ মুক্তি হবে। তো যাই হোক, আমি বললাম আজকে যে যেহেতু সবাই একটা আশায় বুক বাঁধছে যে যেন আমরা আমাদের আশা কি, যেন আমরা ভালো আমার ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে, ভালো একদমই। চাকরি বাকরি করতে পারে বা ভালো বিজনেস করতে পারে, প্রত্যেক বাবা মার সেটাই আশা। সুতরাং এই বৃহস্পতির পরিবর্তন অনেকগুলো রাশির ক্ষেত্রে শুভ ইঙ্গিত বয়ে আনবে। যাই হোক, আমি বলি এখন যে চেম্বারেই দেখাবেন এই যে কীর্তিমুখটা, এটা আপনার বাড়িতে যদি টুকটাক কেউ করে, কালা জাদু করে, জাদুটোনা করে, এই কীর্তিমুখ বাড়ির দরজার বাইরে লাগালে সেটা থাকে না। কেউ প্রচণ্ড শত্রুতা, প্রচণ্ড জেলাসি। কীর্তিমুখ করে কি, কীর্তিমুখ হচ্ছে একটা সিংহ, যেটা ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে তৈরি হয়েছিল। তার এতই খিদে সে সব হাত পা নিজে সব খেয়ে ফেলেছিল, শুধু তার মুখটা বেঁচে। ভগবান শিব বরদান দিয়েছিল, আশীর্বাদ দিয়েছিল এই কীর্তিমুখকে, যে মানুষের যত রকম অশান্তি, দুঃখ, ঝামেলা, এটা তোমার খাদ্য হবে। সেজন্য এর খাদ্য হচ্ছে ওই তোমার বাড়ির দুঃখ, অশান্তি, ঝামেলা, মানে হোল নেগেটিভিটিটা। হ্যাঁ, হোল নেগেটিভিটি গ্রাস করে নেয়, আসতে দেয় না বাড়ির ভেতরে। এই কীর্তিমুখটা এখন উপহার হিসেবে দেওয়া হচ্ছে, সঙ্গে কামধেনু বাড়িতে রাখা খুব ভালো, বাস্তুদোষ নাশ হয়। বাড়িতে যাদের ঈশান কোণে টয়লেট রয়েছে, দক্ষিণমুখী দরজা রয়েছে, পশ্চিমমুখী দরজা রয়েছে, তাদের জন্য খুব ঈশান কোণে বাথরুম রয়েছে, এই কামধেনু এটা সম্পূর্ণ মেটাল। কোথায় রাখতে হবে এটা কামধেনুকে সাধারণত ঈশান কোণে রাখতে হয়। আচ্ছা এর মুখ সবসময় থাকবে নর্থে। আচ্ছা কামধেনুকে একটু শুদ্ধ করে নিতে হয়। আচ্ছা যেমন শুদ্ধ বলতে এই কীর্তিমুখকে একটু শুদ্ধ করতে হয়। দুধ, দই, ঘি, মধু, চিনি, আচ্ছা এগুলোকে বলে পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু, চিনি একটু জাস্ট ছিটিয়ে ভালো করে মুছে একে এই কীর্তিমুখকে এবং কামধেনুকে একটা সিঁদুরের ফোঁটা পরিয়ে, একটা চন্দনের ফোঁটা পরিয়ে, একটু ধূপ দ্বীপ দিয়ে পুজো করে, একটু ফল মিষ্টি নৈবেদ্য নিবেদন করে এটাকে কীর্তিমুখটা শনিবার বা মঙ্গলবার বাড়ির বাইরের দরজার প্রতিষ্ঠা করতে হয়। আর কামধেনু যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে প্রতিষ্ঠা করতে হয়। এবং প্রত্যেক বৃহস্পতিবার একটু গুড় কিনে আনবেন, একটা কি বলে শিশিতে রেখে দেবেন, একটু গুড়, একটু ভিজে ছোলা আর দুর্ব আর হলুদ ফুল দিয়ে পুজো করুন। আপনার যে মনস্কামনা পূর্ণ হচ্ছে না, বাস্তু দোষ, সমস্যা, সেগুলো দেখবেন অনেকাংশেই দূরীভূত হবে। তাহলে তো এবং জীবনের এখন অর্ধেক সমস্যাই মিটে যাবে। হ্যাঁ, অনেক সমস্যা। কামধেনু খুব কাজের, কিন্তু বৃহস্পতিবার করতে হবে। এবার কোনো নিয়ম করতে বৃহস্পতিবার আপনি ঘুরতে গেলেন, কোথাও বেড়াতে গেলেন, সেই বৃহস্পতিবার তো আর করতে পারছেন না, কিন্তু বেশিরভাগ বৃহস্পতিবারগুলোকে করতে হবে। আর এখন একটা 12 পাতার ক্যালেন্ডারও, যেহেতু এখন নতুন বছর, এই মাস পর্যন্ত এই কি বলে পুরো মে মাস জুড়ে একটা 12 পাতার নতুন ক্যালেন্ডার কিন্তু দেওয়া হবে। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমি বলি আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুর্গাপুরে এবং বাগবাজারে আপনারা যে কোনো বয়সের মানুষেরা বৈদিক অ্যাস্ট্রোলজি, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বাস্তু, নিউমারোলজি, পামিস্ট্রি এগুলো শিখতে পারেন। 1 বছরের কোর্সে সার্টিফিকেট দেওয়া হবে। আমাদের সামনের রোববার থেকেই আমাদের সেশন শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চান 8584036335-এ যোগাযোগ করবেন। পরীক্ষা শেষে রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট পাবেন। একদমই তাই। পাশাপাশি দাদার ফেসবুক রয়েছে, ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, সেখানে কিন্তু আপনারা চাইলে নিজেদের ডেট অফ বার্থ বা কি সমস্যা সেটা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই কিন্তু দাদা সেগুলো আপনাদের জানিয়ে দেয়। যারা অনুষ্ঠান ফলো করেন তারা কিন্তু জানেন সেটা। আমি শেষ একবার বলে দেবো অনলাইন প্রেডিকশনের বিষয়টা, যেখানে ধরুন অনেক দূরে থাকেন, যেতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে প্রেডিকশন দেন দাদা 8584038636 এই নাম্বারে। মোটামুটি সময় শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ দাদাকেও।